ধনিয়া পাতা দিব, সব কিছু দিয়ে মিলে রান্না করলে একটা ভালো লাগবে। মাছটা কষাইয়া পরে মনে করো উডাই রাখবো, উডাই রাইখা পরে তরকারিটা দিব। রান্না শিখো, আম্মুর সাথে দাঁড়ায় দাঁড়ায় রান্না শিখবো। আম্মু যখন অসুস্থ হয়ে যাবো তখন দুই ভাই আমার রান্না করে খাওয়াবো, পারবে না? তাই শিখবা। ওরে আল্লাহ, বিরিয়ানি রান্না করো নাই, বিরিয়ানি গরম করছিল। আচ্ছা, মাছটা কষানো হোক, তারপরে উঠাইয়া আমরা তরকারি দিব নাকি? তো অবশেষে মাছটা কষাই এই যে উঠাইতেছি, সব আলাদা আলাদা করে উঠাবো। মাছগুলা উঠাইয়া আমি আবার মাটির জিনিস বেশি, তো এই যে দিয়ে দেবো কফিগুলা ভালো করে কষাবো। আমি উল্টে পাল্টে, অনেকে কফি ভাপ দিয়ে রান্না করে, আমি কখনো কফি ভাপ দিয়ে রান্না করি না। এটার সাথে কিন্তু অনেক কিছু আছে, কফি আছে, ডাটা আছে, তারপরে আবার আপনার আছে, শালগম আছে, আলু আছে, অনেক কিছু মিলানো এটার মধ্যে। তো ভালো করে কষাইয়া এগুলোর উল্টায় পাল্টায় আমি একটু ঢাইকা দিব ভালো করে। তারপরে গিয়ে তো ভালো করে কষাবো, না কষাইলে আবার অনেক সময় তরকারিটা একটু মানে কাঁচা কাঁচা গন্ধ করে। এই জন্য আমি ভালো করে তরকারিটা কষানোর পরে এটা একটু ঢাইকা দিলাম। ঢাইকা দেওয়ার পরে যখন আর কি ভালো মতো হবে তখন আমি ঝোল দিব। ঝোলটা ভালো করে দিয়ে আমি একটু বেশি পানি দেই, কারণ ঝোলটা দিয়ে দিলাম একবারে, সব সিদ্ধ হয়ে কষানিতে একবারে মোমো হয়ে গেছে। তো এইগুলা মাছটা উঠে রাখছিলাম, তো এগুলা দেখে আইসা ডাটা কফি সব সিদ্ধ হয়ে গেছে, আলু টালু। তো ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়া একটু পরে গরম পানি দিয়ে দিছি। অবশ্য গরম পানি ছিল, গরম পানি দিয়ে দিছি। আমি আবার একটু ঝোল খাইতে পছন্দ করি, তো একটু মাছটাও দিয়ে দিব। তো একটু পরে আবার ধনিয়া পাতা আর টমেটো দিয়ে দিব, একটা মজা লাগবে। শীতের দিনে ধনিয়া পাতা আর টমেটো দিলে অনেক মজা হয়, তরকারিটা খাইতেও ভালো লাগে। দিয়ে দেই, সাথে হয়ে যাবেন একসাথে। আমি আবার মাটির জিনিস ব্যবহার করি বেশি, একটা মাটির খাদা টাদা এগুলা ব্যবহার করি, ভাল লাগে আমার কাছে মাটির জিনিসটা ব্যবহার করতে। তো মাছটা কষায় উঠে রাখছিলাম, তো এই যে এখন দিয়ে দিলাম সব কিছুর সাথে একসাথে। এই যে হইতে থাক, একটু পরে আমি ধনিয়া পাতা টমেটো দিয়ে দেবো, মাছটাও দিয়ে দিলাম, হইতে থাক। আমি একটু ঘুরে আসি, অন্য কাজ সাইডে আসি, এদিক দিয়ে তরকারি হয়ে যাবে। ভাত ডাল তো হয়েই গেছে। এই টমেটো ধনিয়া পাতা দিয়ে দিলাম, হয়ে যাবে একটু পরে এই তরকারিটা। তো ওই যে দিয়ে দিলাম, মজাই লাগবো শীতের দিনে তরকারি। আর আমার কাছে ধনিয়া পাতা টমেটো না দিলে মনে হয় কি তরকারিটা অসমাপ্ত রয়েছে, কি জানি দেই নাই, কি জানি নাই, মানে কেমন ভাল লাগে না তেমন একটা। এই জন্য আমি ধনিয়া পাতা আর টমেটোটা দিলে একটু মজা লাগে। আর লবণটা দেখে নেই, লবণটা কেমন হইলো। না, লবণ টবণ সবই ঠিক আছে, আরও জল টানবে তাহলে আর একটু মজা লাগবে না। তো ফাইনালি হয়ে গেল আমার তরকারিটা। এই যে কালারটা অনেক সুন্দর আসছে, দেখছেন কি সুন্দর কালার আসছে। মানুষ মনে করবো যে আমি মানে এডিট করছি, আসলে এডিট না। আমার তরকারি কালারগুলো, টমেটো দিলে তরকারি কালারটা সুন্দর আসে। তো ধন্যবাদ আপনাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই।